পেশাদার চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাইমন, অমিত হাসান, ইয়াসিন, বরুণ, হাসিনা বেগম এবং জামিলা খাতুন হ্যাপি। গ্রেফতার হওয়া প্রথম 4 জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা রয়েছে, যার মধ্যে শুধু গ্রেফতার মামুনের বিরুদ্ধে রয়েছে ২২টি মামলা। পুলিশ বলছে, ফাঁকা ঢাকায় বাসাবাড়িতে চুরি করার জন্য চক্রটি তৎপর হয়ে ওঠে। প্রথমে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে বাসা বাড়ি রেকি করে। রেকি শেষে চোরদের পছন্দ মতো একটি বাসা ঠিক করে সেখানে চুরি করে। মূলত টার্গেট করে চুরি করতেন তারা। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মাহবুবুজ্জামান। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলোর বেসিক্যালি এদের টার্গেট। তারপরে তারা এই বাসায় চুরি করতে ঢুকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট। তো এই যে বিষয়গুলো আমরা যখন এই সংবাদটা পেয়েছি তখন থেকে আমাদের এটা মাথায় ছিল। আমরা লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং ওটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে, এরা আমাদের থানায় কর্মরত অফিসাররা অনেকে ওদেরকে দেখে চিনে ফেলে, যার ফলে আমাদের অভিযানটা করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এটা ওদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে উপপুলিশ কমিশনার বলেন, তারা ইসলামবাগের বাসাটিতে চুরি করার আগেও কেরানীগঞ্জের 2টি বাসায় চুরি করেছেন। এরা আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে 2টা জায়গায় চুরি করেছে এবং সেটার যে চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন। এদিন লালবাগ বিভাগের ডিসি মাহবুবুজ্জামান বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যান অনেকেই, আর এই সুযোগে ফাঁকা ঢাকায় বাসা বাড়িতে চুরি করার জন্য চক্রটি তৎপর হয়ে ওঠে। ঈদকে সামনে রেখে ঢাকাবাসী গ্রামের বাড়িতে যায় ঈদ করতে। এ সময় ঢাকার যে বাসা বাড়িগুলো থাকে সেগুলো অনেকটাই অরক্ষিত থাকে বলে রেখে তারা যান গ্রামের বাড়িতে অনেকটাই। এখানে অনেকগুলো বাসা বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আবার এ সময় একটা চক্র যারা পেশাদার চোর, তারা এ সময় সক্রিয় হয়ে ওঠে যে বাসা বাড়িগুলো থেকে মানুষজন গ্রামে গেছে, এই ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয়।